তো হরে কৃষ্ণা, রাধে রাধে সবাইকে। তো তোমরা সবাই কেমন আছো? তো তোমরা তো সবাই পার্ট 1 এর জন্মাষ্টমীর পার্ট 1 ভিডিওটা দেখেছো, আর যারা যারা দেখোনি তারা তারা এখনই যাও, গিয়ে আগে পার্ট 1টা দেখে আসো। এই ভিডিওটা হলো পার্ট 2 নিয়ে চলে এসেছি আমরা। তো এখানে দেখো, আমি সকাল, এখন রাত বাজে 12টা, এখন 12টার সময় ঠাকুরের অভিষেক করানো হবে। তো ওই জন্য আমি সব ফলের রস করে নিচ্ছিলাম, কারণ গোপালকে অভিষেক করানো হবে। ওখানে তরমুজের রস আর ছিল হলো তরমুজ, তারপরে মৌসুমী লেবুর রস, তারপরে আপেলের রস, তারপরে আঙুরের রস, সব রস দিয়ে একদম রেডি করে নিয়েছি। আর আরেকটাতে ছিল হচ্ছে ঘি, মধু, মিশ্রির জল, তারপরে আরও অনেক কিছু ছিল, সেগুলো এখন আর বললাম না। যাই হোক, এখানে দেখো আমি রেডি হয়ে গেছি। এখন রেডি হয়েছি, এখন গোপালের অভিষেক করানো হবে। তো গাইজ, আমাকে কেমন লাগছে বলো তো? আর এখন আমার তিলক পরাটা বাকি আছে, তো এখন আমি তিলকটা পরবো। তো বাবা আমাকে তিলকটা পরিয়ে দেবে। তো সেই ক্লিপটা নিয়েছিলাম, নেওয়ার পরে না ক্লিপটা আমার কাছ থেকে ডিলিট হয়ে গেছে, তো ব্লগে আমি সেই ক্লিপটা দিতে পারিনি, তিলক পরার ভিডিওটা। তো এখন দেখো গাইজ, এখন ওখানে বৃন্দা দেবীকে মঞ্চে উঠিয়েছে। এখন এখানে একটু বৃন্দা দেবীকে আরতি করা হবে। তো সবার আগে বাবা আরতি করছে। তো আরতি করা হয়ে যাওয়ার পরে আমাদের অভিষেকটা শুরু হবে। তো এখানে দেখো সবকিছু দিয়ে আরতি করছে, আমিও করব। আগে বাবা করবে, তারপরে আমরা সবাই একে একে আরতি করব। তো দেখো তো গাইস, সাজানোটা কেমন হয়েছে। আমি না এসব সাজানো গোজানোর দিকে একটু খুঁতখুঁতে, কারণ সব কিছু একদম পারফেক্ট না হলে না আমার একটুও ভালো লাগে না। তো তাই আমি একটু এই ভাঙা ঘরের মধ্যেই একটু ডেকোরেশন করার চেষ্টা করেছি। তো তোমরা কিন্তু সবাই কমেন্ট করে জানাতে একটুও ভুলবে না যে আমার ডেকোরেশনটা কেমন হয়েছে, কারণ এই যে এখন আমি আরতি করছি। তো দেখো, তো এখন অনেক রাত, এখন বাজে 12টার মতো। তো এখন আমরা বৃন্দা দেবীকে আরতি করে নিচ্ছি। তো তারপরে দেখো বাবাও আরতি করবে। করাটার পরে একটা এখানে মজার জিনিস ঘটেছিল, আমি এখানে আরতি করছি আর ঘন্টা বাজাচ্ছিলাম। তো এখানে প্রচুর আওয়াজ হচ্ছিল বলে সব মিউট করে দিয়েছি আমি, কারণ জীবনে একটা কিছুতেই আমি ভয় পাই, সেটা হলো কপিরাইট ক্লেম। এই যে কোনো মিউজিক দিলেই না আমার কপিরাইট চলে আসে, ওই জন্য সাইড ব্যাকগ্রাউন্ড মিউজিকে একটা গান চলছিল, তাই বন্ধ করে দিয়েছি। আর এখানে আমি বৃন্দা দেবীকে হাওয়া করছি ময়ূর পাংখা দিয়ে। তো এখন দেখো ঘন্টা বাজাচ্ছি আর হাওয়া করছি। যাই হোক, এখানে তো আজকে একটু অন্যরকম সাজার ইচ্ছা ছিল, যে পুরো রাধিকার মতো গেট আপ নিয়ে সেজে তারপরে আমি গোপালের অভিষেক করব, কিন্তু এত কাজের চাপ ছিল আর আমার সেজে ওঠা হয়নি। সব কাজ কমপ্লিট করতে করতে 12টা বেজেই গেছে। বাবা বলে তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয়। তো এই দেখো আমাদের গপু এখন ধুতি পরেছে, ধুতি পরে এখন পুরো রেডি। দেখো গাইস, কি সুন্দর লাগছে না? তোমরাই বলো গাইজ, এই চোখের দিকে মুখের দিকে তাকালে আর কি লাগে। আর ওখানে দেখো তুলসী পাতার মালা আর হচ্ছে আঙুর ফলের মালা গোপালকে পরানো হয়ে গেছে। বাবা গোপালের আরতি করে নিচ্ছে। আরতি করার পরে এবার অভিষেকটা স্টার্ট হবে। তো সবাই আরতি করবে না, শুধু বাবাই করবে। বাবা করে নিচ্ছে আর আমি একটু বাবার সাথে সাথে বাবার হাতে হাতে হেল্প করে দিচ্ছি। এই যে দেখো, সব ফলের রস আমি একসাথে করে রেখেছি। আমি প্রত্যেকবার না একটা একটা করে দিতে দিতে অনেক সময় লেগে যায়, ওই জন্য সব ফলের রসটা ওই হাঁড়িটার মধ্যে আমি একসাথে করে রেখেছি, যাতে দিতেও সবার সুবিধা হবে। এখানে দেখো, আমি আগে বাবা গোপুর পায়ে জল দিয়ে নিচ্ছিল, ফলের রস দিয়ে নিচ্ছিল, এবার মাথায় ঢালছে। তো কি কিউট যে লাগছিল ওকে দেখতে, তোমাদের আর কি বলবো গাইস, এত সুন্দর লাগছিল। এই দেখো, আমি আবার দিয়ে নিচ্ছিলাম। তো একটা মজার বিষয় দেখো গাইস, এখানে তো বাবা দিতে থাকুক, আমি তোমার সাথে একটা মজার ঘটনা শেয়ার করি। তো আমি শাড়ি তো এনেছি, পেটিকোটও এনেছি, কিন্তু ব্লাউজ আনতে আমি ভুলে গেছিলাম গাইস। কি করব গাইস, তারপরে মার ব্লাউজ তো আমার গায়ে হবে না,
তো ওই জন্য আমি কি করেছি, টপের সাথে শাড়িটা পরে নিয়েছি। তো বুঝেছো গাইস, এসব ইনস্ট্যান্ট বুদ্ধি আমার মাথায় চলে আসে, কিভাবে আমি জানি না। তো তোমরাই বলো আউটফিটটা কেমন লাগছে। আমার কাছে তো এই আউটফিটটা খুব ভালো লাগছে, তো তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানিও। আর এই দেখো বাবার এখন দেওয়া হয়ে গেছে, এখন আমার মা অভিষেক করছে। তো আমার সাথে সাথে না আমার গোপুর সাথে সাথে না ওই আরো দুটো গোপালও এসছিল আমাদের বাড়িতে অভিষেক করানোর জন্য। তো সবাই মিলে এখন অভিষেক করে নিচ্ছে, এবার আমার পালা। তো এখন আমি অভিষেক করছিলাম। তো দেখো আমার না সত্যি সকাল থেকে খাটতে খাটতে আমার জীবন কয়লা হয়ে গেছে, তাই আমার মুখের এক্সপ্রেশন দেখেই বুঝতে পারছো। তো এই দেখো আমি এখন সব রেডি করে নিচ্ছি। এই দেখো এখন আমি আগে পায়ে জল দিলাম, এখন দেব গোপুর মাথায়। তো দেখো আর আমি একটাই কথা বলছিলাম, গোপুকে ঠাকুর সবাইকে সুস্থ রেখো, সবাইকে ভালো রেখো, এটাই কামনা করি। আর আমি যেন এরকম ভাবে তোমার সেবা করে যেতে পারি সারা জীবন, শুধু এটাই চাই। আমার যেন কোনো সময় কোনো অসুবিধা না হয়, তোমার সেবা করার আগে যেন আমি কোনো বাধাও না পড়ি, এটাই আমি গোপুকে বলি। আমি প্রত্যেকবার গোপুর কাছে এসে গোপুর সেবা করতে খুব ভালোবাসি। তো এই দেখো গাইস, তো কি সুন্দর লাগছে না, মনে হচ্ছে আমি আবার ওখানে চলে গেছি। আমার তো খুব ভালো লাগে এই অভিষেকটা। তো দেখো এরপরেও আবার সকালে উঠতে হবে, উঠে আবার ভোগ রান্না করতে হবে। তো সকালে ওঠা কি, এখন এখান থেকেই বেজে যাবে ধর 2-2:30, সবাইকে প্রসাদ দিতে দিতে 2-2:30। আর কিন্তু আর এই সাইডের লোকজন আমি দেখাইনি, কিন্তু এখানে কিন্তু অনেক লোকজন ছিল গাইজ, অনেক লোকজন ছিল, কারণ পাড়ার লোকেও ছিল, কিন্তু আমার দেখাতে মনে নেই। এই সাইডটায় সবাই দাঁড়িয়ে গোপালের অভিষেক দেখছিল, আর আমি এখানে অভিষেক করে নিচ্ছিলাম। তো তারপরে এখন ফুলের বৃষ্টি দেবে, তো ফুলের বৃষ্টি হয়ে গেছে, জল দিয়ে স্নান করানো হয়ে গেছে। তো দেখো এখন এই যে অভিষেকের যে ইয়েটা না, এটা এখন এটাই হলো মেন প্রসাদ আমাদের কাছে। তো গোপালকে এখন হাওয়া দিয়ে নিচ্ছিল, তো হাওয়া দিয়ে দেখো কি সুন্দর লাগছে না গাইস। তোমরা এই ব্লগটা প্লিজ মিস করো না, আর যেই ব্লগ মিস করো এই ব্লগটা মিস করো না। এখন দেখো গাইস, এখন আমি ঘরে চলে এসেছি, চেঞ্জ করে নিয়েছি, চেঞ্জ করে নিয়ে এখন বাজে পুরো ডট 2:35। তো এই 2:35 বাজে এখন। দেখো এই দেখো সকালে একটু মর্নিং এখন আমি ঘুম থেকে উঠেছি, ঘুম থেকে না মানে স্নান করে সব এখন সুজিটা আগেই করা হয়ে গেছে। আর এখানে আমি পায়েস বসিয়ে দিয়েছি, সরি মিষ্টান্ন বসিয়ে দিয়েছি সকালবেলায় উঠে। তো সকালবেলায় আমি ধর 4টের সময় উঠেছি, উঠে আগে গোপালের ভোগ রাঁধতে বসে গেছি, আগেই পায়েসটা বসিয়েছি, তারপরে একদিকে পায়েস বসিয়ে আর একদিকে সুজি বসিয়ে দিয়েছিলাম। তো সুজি হয়ে গেছে, সুজির উপরে দেখেছো তো গাইস কৃষ্ণ লিখেছি। তো এটা কেমন হয়েছে তোমরা একটু আমাকে প্লিজ কমেন্ট করে জানিও। তো দেখো এখানে আমার হাতে গোপালকে নমস্কার দিয়েছিলাম, ওই দেখো মা ওখানে গোপালের সব সেবা টেবা করছে। সকালে মর্নিংয়ে যে গোপালকে প্রসাদে হিসাবে খেতে দেয় মাখন, তারপর মিছরি, সেগুলো দিয়ে গোপালকে উৎসর্গ করছিল। ঘুম থেকে তো তোলাই হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো এখন আমি সবকিছু করে নিচ্ছিলাম। তো মিষ্টান্ন তো তৈরি হয়েই গেছে, এখন গোপালের জন্য খিচুড়ি রান্না করছিলাম। তো খিচুড়ি না হলে না ঠিক পুজো মনে হয় না, আমার কাছে তাই মনে হয়। ওই পোলাও আলুর দম তো সব মানে দেয় ঠিকই, কিন্তু আমার না ঠিক ভালো লাগে না। আমার না সবসময় খিচুড়ি, আলুর দম, 5 রকম ভাজা ভোগ হিসাবে আমার এটাই ভালো লাগে। তো আমি ওটাই করে নিচ্ছিলাম ভোগ হিসাবে। তো এই দেখো খিচুড়ি রান্না করছি, এখানে সব মশলা টশলা দিয়ে আমি খিচুড়ির চাল আর ডালটাকে একটু কষিয়ে নিয়ে তারপরে জল ঢেলে দেবো। তো এই দেখো সব কষানো এখন হচ্ছে, তো জানি না কেমন হবে। কিন্তু গাইস আমি এখানে মানে ভোরবেলা যখন রাঁধতে বসি না, তখন আমার মনটা এত ভালো লাগছিল যে তোমাদের সাথে কি বলবো, মানে সত্যি মনটা না খুব ভালো লাগছিল যে আমি
গোপালের জন্য রান্না করছি, সেই রান্নাই গপু খাবে। আমার খুব ভালো লাগছিল গাইস। আর আমার না এসব ঠাকুরের কাজ, ঠাকুরের ভোগ এসব রান্না করতে খুব ভালো লাগে। তো এই দেখো এখানে খিচুড়িটা অলমোস্ট হচ্ছে। আর আরেকটু মানে আরেকটু সময় হলেই খিচুড়িটা জাস্ট হয়ে যাবে। তো খিচুড়ির পরে এখনো 5 রকম ভাজা করতে হবে, তারপরে মালপোয়া, তারপরে পিঠে বানাবো ভাবছি গোপালের জন্য। তো পিঠাটা হলো পাটিসাপটা বানাবো। তো এখানে দেখো খিচুড়িটা অলমোস্ট হয়ে গেছে। খিচুড়িটা আগে ঠাকুরের জন্য আলাদাভাবে আগে তুলে নেব, তুলে নিয়ে তারপরে আমি 5 রকম ভাজা বসাবো। তো এখানে দেখো আগে কাঁকরোল ভাজা বসিয়ে দিয়েছি, আর সব রকম ভাজাই একে একে করে নেব। তো এখানে দেখো কি কি ভাজা আমি করেছি আপাতত। বেগুন ভাজা, কুমড়ো ভাজা, পটল ভাজা, কাঁকরোল ভাজা, আর একটা ভাজা আছে। তো এখানে দেখো আমি এবার ভাজা তুলে নিয়ে এখন এখানে আমি পাটিসাপটা করতে বসেছি। আর গোপালের নামে যে কোনো জিনিস বানালে সেটা পরে এসে সুস্বাদু হয়ে যায়। এটাতে তুমি তো টেস্ট করে দেখতে পারো না গোপালের খাবার কেমন বা কিছু, কিন্তু একটা জিনিস সব রান্নাই একদম পারফেক্ট হয়েছিল। আর একটা কথা, যখনই দেখবে না খাবারের স্বাদ একদম দারুণ হয়েছে, দারুণ। তো কিভাবে গোপাল তোমাদের খাবার খায় বা কিভাবে গোপাল তোমাদের খাবার খায় সেটা বুঝবে কি করে? তো বুঝবে এটাই, যখন ভোগটা রান্না করার পরে গোপালকে নিবেদন করবে। নিবেদন করার পরে যখন ভোগটা তোমরা গ্রহণ করবে, তখন যখন দেখবে যে ভোগটার স্বাদ একদম দারুণ হয়েছে, তখন বুঝতে পারবে যে ওটা গোপাল গ্রহণ করেছেন, তাই এত স্বাদ। আর এখানে দেখো এরকম প্রসাদ বিতরণ করার জন্য সব খিচুড়ি 2-3 হাঁড়ি খিচুড়ি নামিয়ে নিয়েছিলাম, যে সবাইকে প্রসাদ দেবো। আলুর দমও এই সাইডে হয়ে গেছিল। আর এখানে দেখো পুরো সাজিয়ে দিয়েছি গোপালকে। তো তোমরাই দেখে বলো যে কেমন হয়েছে। আর আমার শরীরটা আজকে সত্যি খারাপ, আমার কথা বলতেও একটু অসুবিধা হচ্ছে। যাই হোক, তো তোমরা দেখো গোপালকে কিভাবে সাজিয়ে দিচ্ছে। আর গোপালের মুখটা দেখো গাইস, কি সুন্দর হাসি খুশি। আর ক্যাডবেরিও কিন্তু প্রচুর দিয়েছে সবাই। তো দেখো গাইস কি সুন্দর লাগছে না গোপালকে। তো আমার ব্লগটা যদি আজকে তোমাদের ভালো লেগে থাকে, তো প্লিজ একটা সাবস্ক্রাইব, একটা লাইক, একটা শেয়ার করে। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট